নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওল কচুর চপ। আপনারা অনেকেই অনেক রকমের চপ বানিয়ে থাকেন, একবার এইভাবে ওল কচুর চপ বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে একটা ওল কচুকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ওল কচুর চপের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা 3টে, গোটা জিরে, গরম মশলা, মৌরি। একটা শুকনো কড়াইতে আমি ভেজে নেব। মশলাটা আমার লালচে হয়ে আসলে নামিয়ে নেব। একটি মিক্সির জারের মধ্যে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, একটু রোয়া রেখেছি যাতে চপটা খেতে ভালো লাগে, পুরো মিহি করিনি। এখানে নিয়েছি 300 বেসন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জল। আমি এখানে আতপ চালের পেস্ট দিয়ে দেব। আপনারা চাইলে চালের গুঁড়ো নাও দিতে পারেন। আমি এখানে 3 চামচ আতপ চালের পেস্ট দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি গাঢ়ও করিনি। তো ব্যাটারটা আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। চপের পুরটা আমি এখন তৈরি করে নেব। আপনারা চাইলে সাদা তেলেও চপের পুরটা তৈরি করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু লালচে হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। একটু লালচে হয়ে আসলে দিয়ে দেব ম্যাশ করে রাখা ওল কচু। ওল কচুটা একটু ভালো নিতে হবে যাতে ভালো সেদ্ধ হয়, গলা যেন না ধরে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝালই আপনারা এখানে দেবেন। ভালো করে একটু কষিয়ে নেব। তো কি সুন্দর পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। চপ বানাতে গেলে চপের পুরটা কিন্তু মেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে আসলে পুরটা আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি গোল 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 করে একটু চেপটে নেব। থালার মধ্যে আমি একটু শুকনো বেসন দিয়ে দিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এইভাবে একটু চেপটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব তেল। আমি কিন্তু সাদা তেলে এই চপগুলো ভেজে নেব। এক এক করে চপগুলো আমি এখন ভেজে নেব। চপগুলো আমি এখন ভেজে নিচ্ছি। চপগুলো কি সুন্দর ফুলছে। এরপর আমি একটু উল্টে দেব। এই সময় আঁচটা কিন্তু একটু লো রাখতে হবে। তেলটা যেহেতু আমার বেশি গরম হয়ে গেছে সেজন্য। কি সুন্দর ফুলে ফুলে উঠছে চপগুলো। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব এক এক করে। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা
চাইলে শুধুও খেতে পারেন চপগুলো, বা ভাত ডালের সাথেও খেতে পারেন, বা সস দিয়ে স্যালাড দিয়েও খেতে পারেন। আপনাদের যেমন ইচ্ছা ঠিক সেরকমভাবে খাবেন আপনারা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।